আজকে একটা খুবই ইজি প্রশ্ন পড়বো যেটা তোমার 2021, 19 এবং 17 সালে আসছে। তোমার প্রশ্ন হলো যে এক ধাপ বিভব প্রতিবন্ধক ই ইজ গ্রেটার দ্যান ভি ক্ষেত্রে প্রমাণ করো যে প্রতিফলিত সম্ভাবনা ও প্রতিসরিত সম্ভাবনার যোগফল সর্বদাই এক, অর্থাৎ আর প্লাস টি ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, এক যখন শূন্য অঞ্চলে তখন বিভব ইকুয়াল হবে কি 0, এবং এক্স এর মান যখন শূন্যের চেয়ে বড় অঞ্চলে তখন বিভব হবে ভি নট। এখন কণার মোট শক্তি হবে কি ই ইজ গ্রেটার দ্যান ভি নট। এখন আমরা ওই দুটো অঞ্চলের জন্য আলাদা আলাদা শ্রোডিঙ্গারের সমীকরণ বের করব। এক যখন শূন্যর চেয়ে ছোট অঞ্চলে থাকবে তখন শ্রোডিঙ্গারের সমীকরণটি হবে এইটা। ঠিক আছে, যেখানে তোমার কে এর মান হলো এইটা ডান পাশের √2m/স্কয়ার, এবং এক যখন শূন্যর চেয়ে বড় অঞ্চলে থাকবে তখন শ্রোডিঙ্গারের সমীকরণ হবে এইটা সাই 2, এবং তখন কে 2 মান হবে এইটা ডান পাশে। এখন দেখো আর এর একটা সূত্র, সেটা হলো বি/এ হোল স্কয়ার, আর টি এর সূত্র হলো K2/K1 C/A হোল স্কয়ার। এখন এই দুটার মান বের করে যোগ করে দিলেই আমাদের অন মানটা এসে যাবে। ঠিক আছে, আর যে আমরা এখন এই দুইটা সমীকরণ পেলাম, ঠিক আছে, এই দুইটা সমীকরণ থেকে আমরা করবো কি এ বি সি এর মান বের করবো, যেটা করা খুব ইজি, খুব ইজি। এক্স যখন আমরা শূন্য ধরবো, ঠিক আছে, যখন আমরা ধরবো যে কি এক্স এর মান হলো শূন্য, তখন আমাদের সাইন এবং সাই 2 ইকুয়াল হবে, মানে কি সমান হবে। তখন আমাদের মান আসবে এ প্লাস বি ইকুয়াল টু সি। কি হবে দেখো, তুমি যখন এক্স এর মান শূন্য ধরবা, উপরে এইটার মান এসে যাবে কি শূন্য, উভয় ক্ষেত্রে উপরে এর মান আসবে কি শূন্য। আমরা জানি এ টু দি পাওয়ার শূন্য মানে কি 1, তাহলে উপরে এই জায়গায় থাকবে এ প্লাস বি, নিচে তাইলে এখানে হবে কি সি ই টু দি পাওয়ার শূন্য, তাহলে থাকবে শুধু সি, কারণ কি ই টু দি পাওয়ার শূন্যের মান কত 1। ঠিক আছে, এক্স এর মান যখন 0 তখন সাই 1 এবং সাই 2 কি হয় পরস্পর ইকুয়াল হয়। যখন সেটা হয় তখন আমাদের মান আসে কি এ প্লাস বি ইকুয়াল টু কি সি। দেখো আমরা খুব ইজিলি এ প্লাস বি ইকুয়াল টু সি মান বের করছি। এখন আমরা করবো কি এ মাইনাস বির মান বের করবো। তারপর এ মাইনাস বির মান বের করে তোমার যদি আমরা যোগ করি তখন একবার বির মান পাবো, পরে আর একটা কাজ করে এর মান পাবো, আর সেগুলা দিয়ে আমরা এই মানটা বের করবো, আর এর মান এবং টি এর মান। ঠিক আছে, এখন চলো আমরা দ্বিতীয় পেজে যাই। এখন দেখো আমরা করবো কি, আমরা যে একটা সমীকরণ পেয়েছিলাম যে সায়ান ইকুয়াল টু সাই 2, আমরা সেই সমীকরণটা করবো কি এখন অন্তরীকরণ করবো। যখন আমরা সেটা অন্তরীকরণ করবো দেখো আমরা তখন এরকম একটা মান পাবো। ঠিক আছে, এখন আমরা জানি যে কি এক্স ইকুয়াল টু শূন্য, তাই আমরা সব জায়গায় এর উপর যদি শূন্য দিই মান কি আসবে আমাদের ইকুয়াল টু 1, তাহলে এখানেও এর মান অন হবে, এখানেও এর মান অন হবে, এবং এখানেও কি হবে এর মান অন হবে। তাহলে আমাদের শুধু এখান থেকে যাবে কি বাম পাশ থেকে যাবে আই কে অন এ মাইনাস বি, ডান পাশ থেকে যাবে আই কে 2 সি। ঠিক আছে, তাহলে আমরা শেষে পাবো কি এ মাইনাস বি K2/K1 ইকুয়াল টু K2/K1 ইন্টু সি। এখন দেখো আমরা পেয়েছি কি এ প্লাস বি এর মান পেয়েছি এবং এ মাইনাস বি এর মান পেয়েছি। এখন করবো ওই দুটো যোগ করে দেবো, যোগ করে দিলে আমরা পাবো কি 2a ইকুয়াল টু সি ইন্টু 1 + K2/K1। তাইলে আমরা সিটাকে যদি আমরা বামে নিয়ে আসি, সিটাকে কেন বামে আনবো, কারণ কি আমরা টি এর মান বের করতে হবে। টি এর মান আমরা জানি K2/K1 C/A হোল স্কয়ার। এই টি এর মান বের করার জন্য আমরা এখানে কি করছি C/A এর মান আনছি। C/A এর মান কি হয় 2K1/K1 প্লাস K2। এখন আমরা একইভাবে করবো কি B/A এর মান বের করবো। এখন দেখো C/A হলো কি প্রতিসরণ বিস্তারাঙ্ক, তার মানে কি আমাদের এই টি মানে হলো প্রতিসরণ সহগ। চলো এখন আমরা পরের পেজে যাই। দেখো আমরা যে একটা সমীকরণ পেয়েছিলাম না, 2 নম্বর সমীকরণ, যেটা ছিল কি এ প্লাস বি ইকুয়ালস টু সি। আমরা এই সমীকরণটা করছি কি উভয় পক্ষে আমরা এ দ্বারা ভাগ করছি, তাহলে আমাদের এখানে আসে 1 + b/a = c/a। আমরা এটা কেন করছি, কারণ আমাদের b/a বের করতে হবে, অর্থাৎ b/a কি প্রতিসরণ বিস্তারাঙ্ক, না এটা এটা প্রতিফলন বিস্তারাঙ্ক। ঠিক আছে, b/a হলো তোমার প্রতিফলন বিস্তারাঙ্ক। এখন দেখো আমরা b/a-টাকে বামে রাখবো, এখন c/a থেকে অনটাই করবো কি বিয়োগ করবো, তাহলে আমাদের ফল আসবে কি K1 - K2/K1 + K2। এখন আমরা b/a এরও মান পেয়ে গেলাম, এবং আমরা আগের পৃষ্ঠায় c/a এরও মান পেলাম। এখন আমরা করবো কি আর ও টি এর মান বের করবো, এবং সেটা বের করে করবো কি যোগ করে দিব। আগে বের করবো আর এর মান, আর এর মান আমরা আগে সূত্র দেখি, সেটা হলো কি b/a হোল স্কয়ার।
তাহলে আমাদের এই মানটা আসে। এখন আমরা করবো কি টি এর মান, আমরা টি এর মান আগে বের করি, সেটা হলো কি k2/k1 c/a হোল স্কয়ার। এটা হলো তোমার টি এর মান বের করার সূত্র। k2/k থেকে যাবে c/a এর জায়গায় আমরা সেই মানটা বসাই দেবো, এই বসাই দিলাম। তাহলে আমাদের দিন শেষে মান আসে কি 4k1k2/k1 প্লাস k2 হোল স্কয়ার। এখন আমরা আর এর মান এবং টি এর মান পেয়ে গেছি। এখন করবো কি আমরা ইজিলি এই দুইটা যোগ করে দেবো, যোগ করে দিলে আমাদের এটার মান অন এসে যাবে, ঠিক আছে? সেটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন আমরা এই দুটো যোগ করে দিচ্ছি, দেখো আর প্লাস টি, এদের উভয়ের নিচে কি কমন আছে, k1 প্লাস k2 হোল স্কয়ার উভয়ের নিচে আছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের এই নিচে এসে গেল। এখন উপরে আমাদের কি থাকবে, উপরে থাকবে k1 মাইনাস k2 হোল স্কয়ার প্লাস 4k1k2। এখন দেখো k1 মাইনাস k2 হোল স্কয়ার এর সূত্রটা আমরা লিখলাম এবং এইটা বাকি অংশটা এখানে লিখে দিলাম 4k1k2। এইটা থেকে এইটা বিয়োগ করলে আসে 2k1k2 এবং আমরা জানি এইটাতে কিসের সূত্র দাঁড়ায়, এটা দাঁড়ায় k1 প্লাস k2 হোল স্কয়ার সূত্র, মানে এটা ধনাত্মক a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে উপরেও আছে এইটা, নিচেও আছে এইটা, একই জিনিস, তার মানে এককভাবে কি করবে কেটে দিবে, তাহলে আমাদের আসবে কি 1, ঠিক আছে? তাহলে প্রমাণিত।